মানুষ কতটা ছোটলোক মেন্টালিটির হলে কিছু না ভেবে চিন্তেই উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে। অনেক কষ্ট করে নিজের বয়ফ্রেন্ডের জন্য হ্যান্ডমেড কিছু বানিয়ে তাকে গিফট করব ডিসাইড করি। আর আমার সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমার কাছে এমন কিছু কমেন্ট আসতে শুরু করে যে হ্যান্ডমেড গিফট এগুলো আবার কোনো গিফট হলো নাকি? কোনো ভালো কিছু গিফট না করে দুটো রঙিন কাগজ গিফট করছি। তাই আমার জন্য আমার বয়ফ্রেন্ডের বার্থডেটা পুরো নষ্ট হয়ে গেল। তো এই বছর আমার বয়ফ্রেন্ডের 27 বছরের বার্থডেতে আমি না ডিসাইড করেছিলাম ওকে 27টা গিফট করব। আর সেই 27টা গিফটের মধ্যে আমি কিছু হ্যান্ডমেড গিফট বানিয়ে দেবো ডিসাইড করি। তাই ওর বার্থডে 10 দিন আগে আমি বসে পড়েছিলাম রেড এন্ড হোয়াইট কালারের আর্ট পেপার নিয়ে একটা কার্ড বানাতে। জানি ভিডিও দেখে বোঝা যায় না, কিন্তু এই গিফট গুলো বানানোর পেছনে না প্রচুর কষ্ট লাগে, তাছাড়াও প্রচুর ধৈর্য এন্ড এফোর্টও লাগে। আমার লাস্ট হ্যান্ডমেড গিফটের ভিডিওতে আমি বলেছিলাম যে ছোট্ট সানফ্লাওয়ার বুকেটা বানাতে আমার 3 ঘন্টা টাইম লেগেছিল। আর সেটা শুনে দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে আমি নাকি মিথ্যে কথা বলছি। অনেকে দেখলাম এটাও বলছো যে আমরা তো 1 ঘন্টায় এই বুকেটা বানিয়ে ফেলেছিলাম। আর যারা এই কমেন্ট গুলো করেছিল তাদের মধ্যে বেশিরভাগই দেখলাম তারা হ্যান্ডমেড গিফট বিক্রি করে। বাট আমি প্রফেশনাল নয়, আমি কিছু বিক্রিও করি না, ভালোবেসে কারোর জন্য গিফট বানাচ্ছি। তার উপর আমার হাতে সময়ও অত থাকে না, তাই আমাকে ধীরে ধীরে একদিনই সমস্ত কিছুটা কমপ্লিট করতে হয়। আর আমি যে সানফ্লাওয়ার বুকেটা বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই ডবল এফর্ট দিয়ে আমাকে বানাতে হচ্ছিল সেই বুকেটা। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কার্ডটা বানাতে গিয়েও কিন্তু আমার রাত থেকে দিন কেটে যায়। ছোটবেলায় আমরা প্রত্যেক বছরের শুরুতেই নিজের প্রিয় বন্ধুদের গ্রিটিংস কার্ড গিফট করতাম। এখন তো সেই জিনিসটা পুরোপুরি চলে গেছে বলতে পারো। তাই আমি সেই মেমোরিটা রিক্রিয়েট করার জন্য সৌরভকে নিজের হাতে এই কার্ডটা বানিয়ে দিই। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমি এটাও জানি কিছু মানুষ রয়েছে যারা টাকা দিয়ে গিফটের বিচার করে, তাই আমার এই হ্যান্ডমেড গিফটের মূল্য তারা বুঝবে না। যাই হোক, আমি তো সৌরভকে 27টা গিফট দেবো ভেবেছিলাম, তাই কিছু গিফট কিন্তু প্যাকিং করে বসে পড়েছিলাম ওর কাছে আনবক্সিং করার জন্য। আর আমি না খুবই এক্সাইটেড ছিলাম ওর রিয়াকশনটা দেখার জন্য। প্রথম কয়েক মিনিট তো ওর রিয়াকশন দেখে আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওর হয়তো এটা পছন্দ হয়নি, বাট তারপরে ওর মুখে যখন হাসিটা দেখি আমি তখন বুঝতে পারি যে আমার হাতের বানানো এই কার্ডটা ওর অনেকটাই পছন্দ হয়েছে। আর জানো, সৌরভের 27 বছরের বার্থডেতে আমি যা যা গিফট করেছি সব কিন্তু লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর গিফট আনবক্সিং এর ভিডিওর লিংক কিন্তু আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিলাম। যারা এখনো অবধি দেখোনি লিংকে ক্লিক করে দেখে নিও।